সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আপনাদেরকে বলবো। আমলটি এতটাই গুরুত্বপূর্ণ, যে কোনো বিপদে, কঠিন বিপদে আল্লাহ পাকের একটি নাম আপনি পড়বেন, এই নামটি পড়ে আল্লাহর কাছে চাইতে দেরি, মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে আপনি সাহায্য পাবেন। আল্লাহু আকবার বলি। হাদিস শরীফ থেকে প্রমাণিত, হিজরতের সময় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির পালক পুত্র। নবীজি যায়েদকে অনেক ভালোবাসতেন। তো যায়েদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও হিজরত করে চলে যাই। রাসূল বললেন, যাও। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে চলে যাচ্ছেন। যাত্রা পথে ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুহার মধ্যে প্রবেশ করলেন একটু বিশ্রাম করবার জন্য। রাস্তার মধ্যে দেখা হলো একজন মুনাফিকের সাথে, কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনলেন না সে যে মুনাফিক। ওই মুনাফিক যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যায়েদ তুমি কোথায় যাচ্ছ? হিজরত করে মদিনায় যাচ্ছি। আমিও হিজরত করে মদিনায় যাব তোমার সাথে। তো যায়েদ বললেন, চলেন, সমস্যা নেই। যায়েদ তো সরল মনা মানুষ। ওই মুনাফিককে নিয়ে গুহার মধ্যে আশ্রয় নিলেন কিছুক্ষণ বিশ্রাম করবার জন্য। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত পরিশ্রান্ত মানুষ, হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। এই ঘুমের মাঝে ওই মুনাফিক হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা গুলো বেঁধে ফেললেন। হাত পা গুলো বাঁধবার পরে হযরতে যায়েদের ঘুম ভাঙলো, দেখে হাত পা বাঁধা। যায়েদ বললেন, তুমি কি করছো? বলে, তোমাকে আমি হত্যা করব। বলে, কেন? যায়েদ বলল, লিমা তাকতুলুনি, কেন তুমি আমাকে হত্যা করবে? ওই মুনাফিক বলে, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান ইউহিব্বুক ওয়া আনা উবগিযুহু, আমি জানি মুহাম্মদ তোমাকে ভালোবাসে আর আমি মুহাম্মদকে ঘৃণা করি, মুহাম্মদের সাথে আমি শত্রুতা পোষণ করি। তোমাকে হত্যা করলে মুহাম্মদ কষ্ট পাবে আর আমি শান্তি পাবো, কারণ মুহাম্মদকে কষ্ট দিলেই আমরা শান্তি পাই। এই জন্য তোমাকে হত্যা করলে মুহাম্মদ কষ্ট পাবে, যেহেতু তোমাকে মুহাম্মদ অনেক ভালোবাসে, এই জন্য হত্যা করব। হে যায়েদ, এই গুহার মধ্যে কেউ নাই, আমি এখনই তোমাকে হত্যা করে ফেলবো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। কান্না করে বললেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহকে ডাকলেন, ওগো রহমান, আপনি আমাকে সাহায্য করুন। এই কথা বলতে দেরি, মুনাফিক যখন যায়েদের গলার মধ্যে ছুরি চালাবেন, হঠাৎ করে কে যেন ধমক দিয়ে বলতেছে, লা তাকতুলহু, তাকে হত্যা করো না, তাকে হত্যা করো না। তখন মুনাফিক গুহা থেকে বের হলো। কে ধমক দেয়? বের হয়ে দেখে কেউ নাই। এরপরে মুনাফিক আবার ভিতরে ঢুকলো। যায়েদের গলার মধ্যে যখন ছুরি চালাবে, যায়েদ বলে, আগিসনি ইয়া রহমান, হে রহমান, আমাকে সাহায্য করুন। ধমক দিল, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। মুনাফিক মনে মনে ভাবলো, কে আমাকে ধমক দেয়? আবারও বের হলো। বের হয়ে দেখে কেউ তো নাই, কে ধমক দেয়? এরপরে আবার বাইরে গেল, ভিতরে গেল। তৃতীয়বার যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই দিবেন, ছুরি চালাবেন, কে যেন বলে, লা তাকতুলহু, হত্যা করো না। তো ওই মুনাফিক বের হলো, গুহার বাইরে বের হয়ে দেখে একজন পাগড়ি, সবুজ পাগড়ি পরিহিত মানুষ দেখা যায়। সাথে সাথে মুনাফিকের দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেললো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। বের হয়ে দেখে মুনাফিকের দেহ থেকে কল্লাটা আলাদা, দেহ একদিকে তো কল্লা আরেকদিকে। আর ঘোড়ার মধ্যে সবুজ পাগড়ি পরিহিত এক যুবক বসে আছে, সুশ্রী বালক, দেখতে অত্যন্ত সুন্দর, হাতের মধ্যে একটা বিশাল তরবারি। যায়েদ জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে আপনি? ওই যুবক বলতেছে, না জিবরাইল, আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তোমাকে যখন মুনাফিক হত্যা করবার জন্য রেডি হলো, প্রস্তুত হলো, তুমি যখন বলেছো, আগিসনি ইয়া রহমান, হে রহমান, আমাকে সাহায্য করুন, তখন আমি সিদরাতুল মুনতাহায়। মুনাফিক যখন তোমাকে হত্যা করবে, আল্লাহ বলে, জিবরাইল যাও, তাকে হেফাজত করো। প্রথম যখন শুনেছো লা তাকতুলহু, ধমক দিলাম, তখন ধমকটা দিলাম আমি সিদরাতুল মুনতাহা থেকে, 7 আসমানের উপর থেকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ধমক দিলাম প্রথম আকাশ থেকে। তৃতীয় ধমক দিলাম এই গুহার বাইরে থেকে। হে যায়েদ, যখন তুমি আল্লাহর নাম পড়েছো, রহমান বলেছো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। কারণ যারা আল্লাহর রহমান নাম বলে সাহায্য চায়, আল্লাহ দেরি করেন না, আল্লাহ সাহায্য করেন। এই কথা বলতে দেরি, আল্লাহ সাহায্য করলেন। এই জন্য আপনি যে কোনো মুসিবত তো মানুষের হতেই পারে, কারণ বালা মুসিবত আসতেই পারে। এই পৃথিবীতে কত রকমের সমস্যা আমাদের আছে না নাই? দুশ্চিন্তা, টেনশন, পেরেশান,
দুশ্মন, কত রকমের বালা মুসিবত আছে। আপনি যে কোনো বালা মুসিবতের মধ্যে, এই তো কোভিড-19 চলছে, করোনা মহামারী, আপনি যে কোনো মুসিবতের মধ্যে আপনি যদি আগে ইয়া রহমান, এই রহমান নাম ধরে আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি চাইতে দেরি সেকেন্ডের মধ্যে আপনি সাহায্য পাবেন ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি করে আমলটি করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল বেশি বেশি করবার তৌফিক দান করেন, আমিন।